আসসালামু আলাইকুম। তো আমরা যখন Pinterest থেকে কোনো ফ্লাওয়ার ডাউনলোড করব, তো ওই ফ্লাওয়ারটা দেখা যায় আমাদের স্যাম্পল ড্রেসটার সাথে কোনো অংশে আমাদের কালারটা মিলে না। তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে ওই স্যাম্পলের ফ্লাওয়ার কালার অনুযায়ী এটাকে ঠিকঠাক করে নিতে হয়। তো এখন এই ফুলটা আমি এখানে আনলাম ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। আনার পরে আমি যদি শুধুমাত্র এই ইন্ডিভিজুয়াল এই ফ্লাওয়ারটা এটা একটা লেয়ারের মধ্যে আছে, যদি এই ফ্লাওয়ারটা মডিফাই করতে চাই কালার মডিফাই, তো সেক্ষেত্রে আমি এখানে এই মেনু বার থেকে এখানে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্টে চলে যাব। অ্যাডজাস্টমেন্টে গেলে এখানে সবগুলোই কালার মডিফিকেশন করার টুলস অপশন। তো আমি এখান থেকে সিলেক্ট করব এই সিলেক্টিভ কালারটা। ঠিক আছে, সিলেক্টিভ কালারটা নেওয়ার পরে দেখেন আপনার কাছে মনে হইতে পারে যে এই যে ব্লু কালার ফ্লাওয়ারটা, হ্যাঁ, ব্লু কালার ফ্লাওয়ারটা আপনার যে স্যাম্পল ড্রেসটা দিয়েছে এটার মধ্যে অন্য একটা কালার, হ্যাঁ, যে কোনো কালার হইতে পারে, অন্য একটা কালার। তো তার জন্য এখানে আসার পরে দেখেন সিলেক্টিভ কালারে আসলে এইখানে কালার্স অপশনের মধ্যে দেখবেন যে ব্লু একটা অপশন আছে। তো এই ব্লু অপশন আমি ক্লিক করলে আমার এই ব্লু কালারটাই মডিফাই বা চেঞ্জ হবে। দেখেন এই যে ব্লুতে ক্লিক করলাম, এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করি। আপনার যদি মনে হয় আপনার ড্রেসের মধ্যে এটা, হ্যাঁ, মিষ্টি কালার বা ম্যাজেন্টা কালার, তাহলে আপনি ওরকম করতে পারেন, অথবা অন্য যে কোনো কালার আপনি এগুলো সায়ান ম্যাজেন্টা ঘুরে দেখলেন যেটা অন্য কোন কালারের মধ্যে আছে। ঠিক আছে, তো এইটা ইন্ডিভিজুয়াল ফ্লাওয়ারের ক্ষেত্রে এটা এক্ষেত্রে কাজটা করে। দেখেন চেঞ্জটা দেখেন। এরপর আমার মনে হলো যে না, আমি এই যে ইয়েলো কালারটা এইটা আমার চেঞ্জ করতে হবে, এটা অন্য একটা কালার বা অরেঞ্জ বা হ্যাঁ এরকম একটা কালার চেঞ্জ হয়। তা আমি এগুলো রিসেট করি, ডাবল ক্লিক করার মাধ্যমে এগুলো রিসেট হয়ে যাবে। আমি এখানে ইয়েলোতে গেলাম, ইয়েলো কালারে যেয়ে আমি এবার এগুলা দেখেন শুধুমাত্র ইয়েলো কালারটাই চেঞ্জ হবে, অন্য কোনো কালার এখানে চেঞ্জ হবে না। এটা ইয়েলো থেকে এটা অরেঞ্জ হয়ে গেল। ঠিক আছে, অরেঞ্জ মোডে হয়ে গেল। এটা আপনি মডিফাই করে করে দেখলেন আপনার যে কালারটা দরকার অ্যাকচুয়ালি। তো এইটা সিঙ্গেল ফ্লাওয়ার বা এলিমেন্টের ক্ষেত্রে এটা ডিরেক্টলি কাজ করে। আরেকটা জিনিস দেখায়, যখন দেখবেন আপনি একটা ডিজাইন করে ফেলছেন, হ্যাঁ, এই যে দেখেন এখানে একটা কমপ্লিট ডিজাইন আছে ফ্রন্ট পার্ট, এই ডিজাইনটা করে ফেললেন, কিন্তু আপনার শুধুমাত্র সিঙ্গেল ফ্লাওয়ারের ক্ষেত্রে কালার চেঞ্জ করা লাগতে পারে। সেক্ষেত্রে শুধু এই অপশনটা এখান থেকে গেলে এই যে অ্যাডজাস্টমেন্ট থেকে সিলেক্টিভ কালার, তখন এই অপশনটা সিঙ্গেল ফ্লাওয়ারের ক্ষেত্রে আপনি যদি এই যে রেড মোডে আছে, আমি এখানে রেড কালার আছে কিন্তু আমি কালারটা ঘুরলে আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, এই যে দেখেন কালার চেঞ্জ হইতেছে। তো এটা আপনি সিঙ্গেল ফ্লাওয়ারের ক্ষেত্রে এটা কাজ করে এই মেনু বার থেকে কাজ করলে, অপশন দিয়ে কাজ করলে। আর যদি আমি এইখানে আরেকটা অপশন আছে, এইখান থেকেও সেম অপশনগুলো আসে, এই সেম অপশন থেকে কাজ করলে কি হয় দেখেন, আমি সিলেক্টিভ কালারটা নেই, এই যে সিলেক্টিভ কালারটা নেওয়ার সাথে সাথে আমার এখন পুরা ডিজাইনটার কালার চেঞ্জ হবে। দেখেন পুরো ডিজাইনের এখানের মধ্যে যত কালার আছে এগুলো সব চেঞ্জ হতে শুরু করে। তো দুইটা অপশন, একটা হচ্ছে পুরা ডিজাইন জুড়ে কালার চেঞ্জ করবেন, নাকি সিঙ্গেল কোনো এলিমেন্ট ফ্লাওয়ার অথবা যে কোনো কিছু কালার চেঞ্জ করছেন, তাহলে এটা দুইভাবে এটা আমরা দেখতে পারলাম চেঞ্জ করা যায়, কাজ করা যায়। আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে Pinterest থেকে কোনো এলিমেন্ট ডাউনলোড করেছেন মনে করেন, তো ডাউনলোড করার পরে সেটা দেখা যায় অনেক সময় ওই লিঙ্কটা খোঁজা লাগতে পারে, ওই লিঙ্কটার দরকার হয়। তো লিঙ্কের প্রয়োজন হইলে তখন আমি এটাকে কিভাবে আপলোড করে আবার এটাকে সার্চ করবেন দেখাই। এই যে Pinterest আমরা চলে আসলাম, Pinterest আসার পরে এখানে একটা ক্লিক করবেন হ্যামবার্গার আইকনে, এরপরে এখানে এই যে ক্রিয়েট পিনে ক্লিক করলে আমি আমার যে এলিমেন্ট বা ফ্লাওয়ারটা আমি ডাউনলোড
করেছি, আমি এটা সরাসরি এখানে আপলোড করে দিলাম ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার মাধ্যমে। এরপরে পাবলিশ করলে এখানে দেখতে পাচ্ছেন ইউর পিন হ্যাজ বিন পাবলিশড। এখানে ভিউতে ক্লিক করবেন। ক্লিক করলেই দেখবেন এই যে আমরা পিন্টারেস্টে এটা দেওয়ার সাথে সাথে এটা লিঙ্কটা চলে আসছে। অথবা যদি এখানেও না আসে তাইলে আপনি এক্সপ্লোরে ক্লিক করবেন। এক্সপ্লোরে ক্লিক করলে তখন তো অবশ্যই চলে আসবে ফ্লাওয়ারের লিঙ্কটা, দেখতে পাচ্ছেন। এভাবে করে কোনো এলিমেন্ট, কোনো ফ্লাওয়ার ডাউনলোড করেছেন কিন্তু ভুলে গেছেন কোথা থেকে, কোন লিঙ্ক থেকে, তখন এভাবে আপনি চাইলে নিয়ে আসতে পারবেন। তো আশা করি সমস্ত বিষয়গুলো বুঝতে পেরেছেন। আচ্ছা, ঠিক আছে, আল্লাহ হাফিজ।